সুপ্রভাত। আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় না যখন এই শীতের দিনে রোদটা এসে আমার এই ব্যালকনির গাছগুলোতে পড়ে, এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো। আর এই সময়টা একটু সময়ের জন্য ব্যালকনিতে এসে দাঁড়াই, ভালো লাগে। আর গায়ে যখন অল্প অল্প রোদ পড়ে তখন তো বেশ আরাম লাগে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই গাছটা যে মানে অনেকবারই আমি তোমাদেরকে দেখিয়েছি, নামাই জল দেই, কিন্তু এই গাছে দেখছি কদিন হলো কুঁড়ি এসেছে, মানে একদম ভরে গেছে বলতে পারো কুঁড়িতে। এত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই আমার এই গাছে আসা কুঁড়ি। এ বছরের প্রথম, মানে গাছটা আনার পরে একবারই ফুল ফুটেছে। আর এই দিকে দেখো একটা ফুল ফুটেছে, এই যে দেখেছো কি যে সুন্দর লাগছে ফুলটা দেখতে, একদম সাদা আর তার মধ্যে একটু রানী কালার আছে। আর এই কুঁড়িটা দেখে মনে হচ্ছে কালকেই হয়তো ফুটবে, কিন্তু এই ফুলটার নাম আমি জানি না। যদি তোমরা কেউ জানো তো আমাকে জানিও তো যে এই গাছটার নাম কি। আর এখানে দেখো আমি টেডিগুলোকে আজকে ভেজাচ্ছি, মানে আমি তো অল্প অল্প করে ঘুরিয়ে ফিরিয়ে টেডিগুলো ধুই। তো আজকে ভেবেছি এগুলো ধোবো, এগুলো বহুদিন হয়ে গেছে ধোয়া হয় না। মানে এই সমস্ত টেডিগুলো না সবই হচ্ছে হিয়াজিয়াদের সেই অন্নপ্রাশনে পাওয়া। মানে আমি নিজে বোধহয় ওদেরকে আর কোনো টেডি কিনে দিইনি, কারণ ওরা অন্নপ্রাশনে এত বেশি এই ধরনের সফট টয়গুলো পেয়েছিল যে কি বলবো, ঘরে যত দেখবে এই ধরনের, এগুলো সবই ওরা অন্নপ্রাশনে পাওয়া। আর ওদের একটা ভালো দিক ছিল কি, ওরা না নষ্ট করতো না কোনো জিনিস, যার জন্যে সবই রয়ে গিয়েছে। আর এই যে দেখো নিচে আমাদের যে সবজি আলাটা আসে, মা সবজি নিচ্ছে, আর আমিও নিচে নেমে আসলাম, কারণ এখানে সবজি এসছে দেখে কি কি লাগবে না লাগবে একটু দেখে না নিলে না হয় না। আর এই যে সবজি আলা দেখছো যে আমি মানে ওনার নাম হচ্ছে পরিমল, আমরাও ডাকি পরিমল দা বলে। তো উনি যদি একদিন দুদিন না আসে আমাদের পাড়ায়, আমাদের মনে হয় সবাই চোখে অন্ধকার দেখি। কারণ মানে একটা অভ্যেস হয়ে গিয়েছে যে পরিমলদা আসবে আর ওনার কাছ থেকে আমরা সবজি নেব, যার জন্যে বাজার থেকে গিয়ে খুব একটা বেশি সবজি আমাদের আনা হয় না। আর এই যে ব্যাগ ভর্তি করে সবজি নেওয়া হয়ে গিয়েছে। আর শীতের দিনে তো মানে সবজির কোনো অভাব নেই, যেটা দেখি সেটাই মনে হয় নিয়ে ফেলি। তো চলো এখন ব্যাগটাকে ঘরের ভেতরে নিয়ে যাই, এখানে রাখলাম, পরে মা সবজিগুলো তুলবে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে করব ধনেপাতার বড়া, তাই একদম সব রেডি করে একটু চাল বেটে ভালো করে মেখে নিয়েছি। আর শীতের দিনে দেখবে এই ধরনের খাবারগুলো সকালবেলায় খেতে খুব ভালো লাগে। একটু আলু সেদ্ধ, বেগুন পোড়া, তার সাথে যদি একটু ঘি হয়, বা এই ধরনের একটু ধনেপাতার বড়া কি বক ফুলের বড়া, খুব ভালো লাগে। আর এই ধনেপাতার বড়াটা আমার মনে হয় এটা হচ্ছে শীতকালের যত খাবার আছে তার মধ্যে সব থেকে স্পেশাল। আর তার সাথে একটু বেগুন ভাজা, নয়তো বেগুন পোড়া, আমার তো খুব ভালো লাগে। তো এখানে ভেজে নামিয়ে নিয়েছি বড়াগুলো। আর এখন সত্যি বলছি দেখেই মনে হচ্ছে একটা কপ করে মুখে ঢুকিয়ে দেই। আর বড়াগুলো হয়েছিল খুব ভালো। তো চলো আগে হিজাজিয়াদেরকে দিয়ে আসি, কারণ ওরা অলরেডি টেবিলে খেতে বসে গিয়েছে। মানে গরম গরম ভেজে ওদেরকে দেবো জন্যই বড়াগুলো একদম সবার শেষে ভাজলাম। আমিও খেয়ে নিয়েছি। আর এবারে আসলাম আজকে দুপুরের রান্না করতে। তো আজকে রান্না করব দুপুরবেলায় ইলিশ মাছের ঝোল। তো মাছগুলো একবারে ধুয়ে লবণ হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ যদি মাখানো থাকে না, তাহলে আমার মনে হয় মাছে বেশ লবণটা ভালো ঢোকে, সেজন্য খেতে বসার আগেই মেখে রেখেছিলাম। আর এখন নিয়ে নিলাম সর্ষে, কারণ ইলিশ মাছ মানেই হচ্ছে একটু সর্ষে বাটা দিয়ে করা, তাহলে মনে হয় টেস্টটা আরও ভালো হয়। আর এদিকে মাছ ভাজছি আর ওদিকে অল্প অল্প করে মশলাগুলো বেটে নিচ্ছি।
তো তখন সর্ষের সঙ্গে কিছু লঙ্কা নিয়ে বেটেছি, কারণ খালি সর্ষে বাটলে অনেক সময় তিতে হয়ে যায়। তাই এখন আবার কিছু কাঁচা লঙ্কা আর এবারে একটু পোস্ত নিয়ে নিলাম বাটার জন্য। আর এদিকে একটা বেগুন পোড়া দিলাম, কারণ আজকে না মাছের ঝোলের সাথে আর অন্য কিছু করব না, তাই ভাবলাম যে সাথে একটা বেগুন পোড়া থাকলে হয়ে যাবে। আর এখন এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আগে দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে নেই, আর স্বাদ মতন লবণ, প্রয়োজন মতন হলুদ এগুলো দিয়ে দিলাম। তবে সর্ষে বাটা ঝোলে হলুদটা খুব বেশি আমি দেই না, মানে জিরে বাটা ঝোলে যতটা দেই তার থেকে একটু কমই দেই। এবারে হালকা করে একটু নেড়ে চেড়ে তারপরে সর্ষেটা দিয়ে দেব। তবে সর্ষে কিন্তু আমি সব সময়ই বাটার পরে একটু জলে ধুয়ে তারপরে দেই। তাহাতে আমার মনে হয় যে মানে আমাদের পেটের পক্ষেও ভালো। একদম সর্ষের নিচে দেখবে একদম ছিবড়েগুলো থাকে, সেটা তাহলে আর ঝোলের মধ্যে পড়ে না। তো এখানেও দেখো আজকেও আমি কিন্তু সর্ষেটা একদম জলে ভালো করে গুলে রেখেছিলাম। এবারে আস্তে করে ওপর থেকে পরিষ্কার জলটা দিয়ে দিলাম। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপরে তো মাছ দিয়ে ভালো করে জাল দিয়ে নামিয়ে নিয়েছি মাছের ঝোল। আর এবারে আসলাম ওপরে, ওপরের কাজ এখন হবে শুরু। আর আজকে কয়েকটা চিরুনি নিয়ে নিয়েছি, এগুলো পরিষ্কার করব। মানে আমি না যেদিন করে হয়তো আমাদের মাথা ঘষি, মানে আমি বা হিয়াজিয়া মাথায় শ্যাম্পু করি, সেদিন করে চিরুনিটা পরিষ্কার করে নেই। আমার মনে হয় তাহলে তার আগে যে চিরুনিতে নোংরাটা থাকে সেটা আর মাথায় আসে না, যেহেতু পরিষ্কার করা হয় সেদিনই মাথাটা। সেজন্য আমি সবসময় শ্যাম্পু করার দিন চেষ্টা করি চিরুনিটা আবার নতুন করে পরিষ্কার করে নেওয়ার। তো এইদিকে এই কাজটা আগে সবার আগে করে নিলাম, কারণ হিয়াজিয়া স্নানে চলে গেছে। আর এই যে টেডিগুলো ভিজিয়ে রেখেছি এগুলো এখন পরিষ্কার করব। কারণ এটাকে না সবার আগে রোদে দিতে হবে, আর একটু আগে দিতে পারলে ভালো হতো। কারণ এগুলো তো একদিনে শুকোবেই না, বেশ কয়েকদিন লেগে যাবে আমি জানি। তবু যতটা রোদে তাড়াতাড়ি দেওয়া যায় এই আর কি। আসলে কি বলতো, এত কাজের মধ্যে না একটা সংসারে তো আমাদের কাজ কম না, চারিদিক আমাদেরকে মানে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয়। তো কারোর পক্ষেই সম্ভব না একদিনে সমস্ত কিছু পরিষ্কার করা, কি সুন্দর করে গুছিয়ে রাখা, সব দিকে নজর দেওয়া। যার জন্য আমি না একটা রুটিন করে চলি। মানে বলতে পারো যে আমি আগের দিন রাতে ঠিক করে রাখি যে কালকে আমি ঠিক কি কি কাজ করব। তার মধ্যে কিছু কিছু কাজ তো আছে যেগুলো আমাদেরকে রোজের করতে হয়। মানে যে কাজগুলো আমাদের অপশন নেই যে আমি আজকে করব না, স্কিপ করে গেলাম, এরকম না। কিছু কিছু কাজ তো আছে যেগুলো আমাদের রোজ করতে হয়, কিন্তু তার সাথে সাথে কিছু এক্সট্রা কাজও আমাদের করতে হয় যাতে ঘর বাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। সেজন্যে আমি আগের দিন রাত্রেবেলায় না সব ঠিক করে রাখি, সকাল থেকে পরপর কিভাবে কাজগুলো করব বা কি কি কাজ করব। যেমন আমি কালকে রাত্রে কিন্তু ঠিক করেই রেখেছিলাম যে আজকে টেডিগুলো আমি ধোবো। যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ভিজিয়ে দিয়েছি, যাতে ওরা বেশ কিছুক্ষণ মানে ভেজানো থাকে টেডিগুলো, তাহলে পরিষ্কার হবে ভালো। তাড়াতাড়ি করে আবার যাতে আমি ধুতে পারি, কিছুটা রোদ যাতে পায়, শুকিয়ে যেতে পারে আর কি। সেই জন্যে না মানে টাইমটা আমি সেইভাবে ভাগ করে নিই, রুটিনটাকেও আমি সেইভাবেই মানে সাজিয়ে নিই নিজের সুবিধে মতন। মানে আগের দিন রাতে যেমন ঠিক করে নেই কালকে সকালে আমি কি রান্না করব, সকালে কি খাওয়া হবে, দুপুরে কি রান্না করব, এগুলো যেমন ঠিক করি, তার সাথে সাথে আমার রোজের যে কাজ, এক্সট্রা যে কাজগুলো করব ভাবি সেগুলো ঠিক করি। সেইভাবেই করি জন্যে আমার মনে হয় সব দিকটা সমানভাবে ম্যানেজ করে চলতে পারি। তবে সব সময় যে রুটিন করে আমি চলি বা চলার চেষ্টা করি, কিন্তু সব সময় যে পারি সেটা না। অনেক সময় আছে হয়তো এমন কিছু একটা ইমার্জেন্সি চলে আসলো, হয়তো আমি সেদিন যা যা ভেবেছিলাম করব সেটা করতে পারি না। যেমন আমার ইচ্ছে আছে কালকে একটু মা বাবুর কাছে গিয়ে থাকার একটা দুটো দিনের জন্যে।
কারণ হিয়াজিয়াদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার এই যে জানুয়ারির প্রথম থেকেই ওদের একদম স্কুল আর সমস্ত পড়া শুরু হয়ে যাবে, তখন তো আমি আর গিয়ে থাকতে পারবো না। তো তার জন্য ইচ্ছে আছে তার আগে মার বাবুর কাছে গিয়ে দুদিন একটু থেকে আসা। তো যে কদিন মা বাবুর কাছে যাব তখন হয়তো আমার এই সমস্ত রুটিনগুলো সব বন্ধ হয়ে যাবে, আসলে আবার নতুন করে শুরু করব। তো এটাই হয়, যতটা পারি চেষ্টা করি, প্রয়োজনে আবার আমার রুটিন আমার হাতেই ভেঙে যায়, এই আর কি। আর এখানে যে দেখতেই পাচ্ছ পুতুলগুলোকে নিয়ে এসেছি, আর জলে ভিজে যা ভারী হয়েছে, এই পুতুলটাকে কোনোভাবে আর তারে ঝুলিয়ে দেওয়া যাবে না, তাহলে তারটাও ছিঁড়ে যাবে। আর পুতুলটাও না বেশি ঝুলিয়ে দিতে গেলে মানে সেলাইটা খুলে যেতে পারে। তাই এইভাবে বালতিটার মধ্যে উপুর করে দিলাম, তাতে জলটা আর কি ঝরে যাক। জলটা যখন ঝরে যাবে না, ও হালকা হয়ে যাবে, তখন একটু ঝুলিয়ে দেব। এইভাবে থাকুক কিছুক্ষণ। আর রোদটা বেশ চড়া রোদ হয়েছে আমাদের এখানটায়। আর এই যে একটা কমলা লেবু আসার সময় হাতে করে নিয়ে এসেছি, কারণ হিয়া আর জিয়া এখানে ছাদে আছে, দু বোন। আর হিয়ার তো আগে স্নান করা হয়েছে, তাই ও আগে রোদে এসছে, গরম লেগে গেছে, ও ছায়ায় চলে গেছে। আর জিয়া এখনো বসে আছে। আর ওদের দু বোনকে ওদিকে কমলা লেবুটা খেতে দিয়ে আমি আসলাম ঠাকুর ঘরে। আজকে সকালবেলায় ঠাকুর ঘরের কাজটা একদমই করা হয়নি, আসলে দেরি হয়েছে একটু উঠতে। আর তার সাথে মানে ওই যে বললাম আগেই মাথার মধ্যে ছিল যে টেডিগুলোকে যত তাড়াতাড়ি পারি ধুয়ে আগে ছাদে দেব। আর আরেকটা কারণও আছে, আমাদের পাশের বাড়িতে না মানে ওরা রং করার কাজ হচ্ছে বাড়িটাতে, তো ঘষাঘষি হচ্ছে, বুঝতেই পারছো একদম লাগানো বাড়ি। তো ধুলো বালি এত বেশি আসছে যে কি বলবো, আমার ঠাকুর ঘরের বারান্দাটা মানে পুরোপুরি একদম পাশে, তো ওই বারান্দায় মনে হয় আরও বেশি ধুলো আসছে। তো আমি জানি যে ওগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে যাবে, যার জন্যেই আজকে আরও মানে ভাবলাম যে পরেই ঠাকুর ঘরটা করি। আর এই যে দরজাগুলোও না, দরজা জানালা এগুলো সব মনে হচ্ছে ধুলোতে সাদা হয়ে যাচ্ছে, যার জন্যে একটু মুছে নিলাম। কিছু করার নেই, পাশাপাশি বাড়ি হলে এরকম একটু একটু তো সমস্যা হবেই, আর সেটা আমাদের সবাইকেই মেনে নিতে হয়। কারণ আমাদের বাড়িতে যখন আমরা কাজ করেছি তখন নিশ্চয়ই ওদেরও এই ধরনের সমস্যা হয়েছে। তো ওদের বাড়িতেও এখন যেমন কাজ হচ্ছে, একটু প্রবলেম আমাদের হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটুকু মানিয়ে নিতেই হবে। আর এই যে বারান্দার রেলিংগুলো, বিটগুলো, এগুলো অবশ্য রোজই আমি মুছি, কিন্তু এখন মুছতে গেলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ধুলো। আর বারান্দাটা না একদম বালি বালি হয়ে যাচ্ছে, মানে রং করার আগে রং মিস্ত্রিরা এসে পুরো ঘষাঘষির কাজগুলো করছে, তো যার জন্যে। আর এবারে আসলাম সব শেষে আমার ঘরটা ঝাড় দিতে। এই ঘর ঝাড় দেওয়ার কাজটা হচ্ছে সব থেকে কঠিন কাজ, বিশেষ করে শীতকালে। কেন বলো তো, শীতকালে না এত লেপ, কাঁথা কম্বল, তারপরে গায়ের সোয়েটার, এই ধরনের জামা কাপড়গুলো বেশি বের হয়। তো লেপ ভাঁজ করা দেখবে, সোয়েটার বা গরম কিছু যখন ভাঁজ করি না, শীতকালে যখন আমি ঘর ঝাড় দিই, আমার ঘরে না খুব তুলোর মতন মানে ধুলোটা না একটা ঝুলের মতন একটু তুলো তুলো থাকে। আর ঝাড় দিতে গেলে মনে হয় ওগুলো আরও বেশি উড়ে যায়। তো কি যে সমস্যা হয় ঝাড় দিতে, তখন অনেকটা সময় লেগে যায় আমার ঝাড় দিতে। কারণ এমনি ধুলোবালি একরকম, কিন্তু ওই ধরনের তুলোর মতন জিনিসগুলো খুব ওড়ে, যার জন্য খুব আস্তে আস্তে ঝাড় দিতে হয়। তোমাদেরও এই সমস্যাটা হয় কি না আমি জানি না, আমার তো শীতকালে এই সমস্যাটা খুব হয়। আর ওইদিকে জানলার পর্দাটা টেনে দিলাম জানালাটা বন্ধ করে, কারণ ওই পাশটা দিয়ে এত রোদ আসে না, আমার এই পাশের জানালার পর্দাগুলো মনে হয় যে একদম ঝলসে যায়, রংটা খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়, যার জন্যে টেনে দিয়েছি। আর এই যে এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আপাতত এদিকের কাজ অনেকটা শেষ। এবারে যাব আমি স্নান করতে, কারণ বেলা অনেকটা হয়ে গিয়েছে। এদিকে কাজ করতে করতে না মানে বেলা কোন দিক দিয়ে চলে যায় বুঝতেও পারি না। আর এদিকে হিয়াজিয়াও বাড়িতে আছে, স্নান করে তারপরে এসে ওদেরকে খেতে দেবো। আর এখন কিন্তু সন্ধেবেলা, এখন বাজে প্রায় 6টা। তো আজকে সন্ধেবেলা একটু জলখাবারের ব্যবস্থা করেছি এই কারণেই বললাম, কারণ হিয়াজিয়া বললামই এখন প্রচণ্ড ওরা
ছুটির মুডে আছে, তো মাঝে মাঝে বায়না করছে বাইরে থেকে এটা এনে দাও ওটা এনে দাও। তো এত বেশি বাইরের খাওয়াটা তো ঠিক না, তাই ভাবলাম বাড়িতেই যতটা পারি করে দেই। একটু তেলে ক্যাপসিকাম দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি, তার সাথে অল্প করে আলু সেদ্ধ দিয়ে দিলাম। মানে আজকে একদমই বলতে পারো মানে শর্টকাটে করেছি। এর মধ্যে একটু ডিম সেদ্ধ দিলে তো আরও টেস্টটা ভালো হয়, তবে আজকে আর ডিম সেদ্ধ দিইনি। এবারে দিয়ে দিলাম অল্প করে গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর সব শেষে দিয়ে দিলাম একটু টমেটোর সস, যাতে টেস্টটা ভালো হয়। এই যা, একদমই সিম্পল, বিশেষ কিছুই দিইনি এর মধ্যে। এবারে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এই যে এদিকে পাউরুটি ছিল ঘরে, বের করে ওটার ওপরে এই যে আলু সেদ্ধর যে পুরটা করেছি ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মানে একটু বেশি করেই দিয়ে দিলাম, তাহলে মুখে পড়বে, খেতে ভালো লাগবে। আর তার সাথে একটু চিজ দিয়ে দিলাম ঘষে। আর চিজটা তো এমনই জিনিস, যেটাতে দেবে সেটার টেস্ট এমনিই বেড়ে যাবে। তো এটা আমি যার জন্য খুব বেশি খাওয়ার পক্ষপাতী না, কিন্তু মাঝে মধ্যে একটু মানে মুখের স্বাদ বদলের জন্য এটা দেই ঠিকই। আর সবার আগে বসিয়ে দিয়েছি হিয়াজিয়াদের জন্য। আর আজকে এখানে কিন্তু একটু অল্প করে সাদা তেল আর তার সাথে একটু ঘি দিয়েছিলাম। আর আমি যখন ব্রেডগুলোতে পুরটা দিচ্ছিলাম তার ওপরে যদি একটু বাটার মেখে দেওয়া যেত বা আরেকটু টমেটোর সস দেওয়া যেত, তাহলে আরও ভালো হতো। কিন্তু ওই যে বললাম, শরীর স্বাস্থ্যের কথা ভেবে যতটা পারলাম মানে হালকা করেই করার চেষ্টা করেছি। এখন ভাজবো আরও কয়েকটা, তাই আবার আরেকটু ঘি দিয়ে দিলাম। তবে জানো তো মানে ঘিটা খুব কম দিলেই হচ্ছে, কারণ তেল তো বেশি দিলে, বেশি তেলে তো ভাজলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমি একদমই কম তেল আর ঘি দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে এগুলোকে ভেজেছি, যার জন্যে খেতেও খুব ভালো হয়েছিল আর খুব মুচমুচে হয়েছে। তবে কি জানো তো, এবারে ঠান্ডাটা না আমাদের এখানে প্রচণ্ড কম, মানে নেই বললেই চলে। প্রত্যেকবার মানে প্রত্যেক বছর যে পরিমাণ ঠান্ডা থাকে সেই তুলনায় এই বছর কোনো ঠান্ডাই পড়লো না। মানে এখনও ছাদে রোদে গেলে দাঁড়ানো যায় না, এরকম অবস্থা। তা তোমরা যে যেখানে থাকো বা তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে এবছর আমাকে জানিও তো। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এরকম শীত ভাবাই যায় না, যে গায়ের সেরকমভাবে সোয়েটার দিতেই হচ্ছে না, একটা হালকা কিছু গায়ে দিলাম ব্যাস, এই যে ঠান্ডা, মনে হচ্ছে কখন লেপ গায়ে দিয়ে শোবো, সেই জিনিসটাই আমাদের এবছর এখানে নেই। যাই হোক, এদিকে আস্তে আস্তে এগুলো ভাজি, কারণ আমি খাবো, মা খাবে, বাবু খাবে, আবার তোমাদের দাদা আছে। হিয়াজিয়াকে তো দিলাম, এবার আমাদেরগুলো আস্তে আস্তে রেডি করতে থাকি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে এখন খেতে বসে গিয়েছি, আগে গরম গরম ভেজেছি, আগে খেয়ে দেখি কেমন হলো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।